ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথে আফগান পাওয়ার হিটার মোহাম্মদ শেহজাদ, মিডল অর্ডারে ইফতেখার আহমেদের সঙ্গে আছেন দাসুন সানাকা আর কুশল পেরেরার মতো ক্রিকেটাররা। লঙ্কান প্রিমিয়ার লিগে তারকায় ঠাসা এক স্কোয়াড গড়েছে বাংলা টাইগার্স। সেখানে দলটির মধ্যমণি টাইগার ওপেনার সৌম্য সরকার। সব মিলিয়ে তাকে নিয়ে কেমন হবে দলটার সেরা একাদশ, ম্যাচের সময়সূচি সবকিছু জানবো রিপোর্টে। দারুণ ছন্দে আছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। খারাপ সময়কে পেছনে ফেলে ধীরে ধীরে আবারও ধারাবাহিক হয়ে উঠছেন বাঁহাতি এই ব্যাটার। সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক, সাথে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। সেই আত্মবিশ্বাস সাথে নিয়ে এবার প্রথমবারের মতো খেলতে যাবেন লঙ্কা টি10 সুপার লিগে, যেখানে তিনি মাঠ মাতাবেন শক্তিশালী হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে। তাকে ছাড়াও দলটির স্কোয়াডে আছে আরো একাধিক বিশ্বমানের তারকা, যাদের নিয়ে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী একাদশ গড়বে ফ্র্যাঞ্চাইজিটি। লঙ্কা টি10 লিগের প্লেয়ার্স ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নিয়েছিল গল মার্ভেলস। প্লাটিনাম প্লেয়ার ক্যাটাগরিতে থাকা সাকিবকে প্রি ড্রাফট বাছাইয়ে দলে যুক্ত করে গল ফ্র্যাঞ্চাইজি। এরপর ড্রাফটের টেবিল থেকে সৌম্য সরকারকে দলে ভেড়ায় হাম্বানটোটা বাংলা টাইগার্স। বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি সিতে থাকা সৌম্যকে তারা কিনে নেয় ভিত্তিমূল্যে। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম কোনো বিদেশি লিগ মাতাতে যাবেন এই ওপেনার। এদিকে দলটির ওপেনিং পজিশনে সৌম্যর সঙ্গী হতে পারেন আফগানিস্তান দলের সাবেক পাওয়ার হিটার মোহাম্মদ শেহজাদ। যদিও সেক্ষেত্রে টাইগার বাঁহাতি ব্যাটারকে রাখতে হবে বড় ভূমিকা। ব্যাট হাতে বেশ ভালোই ছন্দে আছেন সৌম্য, যেটা ইতিবাচক সংবাদ তার দলের জন্য। একাদশের 3 নম্বর পজিশনে থাকতে পারেন শ্রীলঙ্কা জাতীয় দলের মারকুটে ব্যাটার কুশাল পেরেরা। উইকেট কিপিং এর পাশাপাশি ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুলতে পারেন এই বাঁহাতি ব্যাটার, যেটা যে কোনো দলের বিপক্ষে হতে পারে হুমকির কারণ। 4 নম্বরে থাকবেন লঙ্কান দলের সাবেক কাপ্তান দাসুন সানাকা। এমনকি সব ঠিক থাকলে টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিটির ক্যাপ্টেন্সির গুরু দায়িত্ব উঠতে পারে তার কাঁধেই। বর্তমান সময়ে পেস অলরাউন্ডারদের মধ্যে অন্যতম বড় নাম এটি। মিডল অর্ডারে থাকতে পারেন পাকিস্তানের অভিজ্ঞ পাওয়ার হিটার ইফতেখার আহমেদ। শেষ হওয়া আবু ধাবি টি10 লিগে অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি, তাই এখানেও তার কাছ থেকে ভালো কিছুই চায় সৌম্য সরকাররা। দলটির স্পিন বিভাগে থাকতে পারেন বৈচিত্র্যময় স্পিনার আকিলা ধনঞ্জয়া। বল হাতে লেগ স্পিন অফ স্পিন দুই ধরনের ডেলিভারি করতে পারেন এই ক্রিকেটার। দলটির পেস ইউনিট অবশ্য টুর্নামেন্টের সবচেয়ে বেশি শক্তিশালী, যেখানে বড় নাম মাথিসা পাথিরানা। বর্তমানে বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যে কয়জন পেসার আছেন তাদের মধ্যে অন্যতম বড় নাম এটি। এমনকি শ্রীলঙ্কা জাতীয় দলেরও সেরা বোলার এখন পাথিরানা। তার সাথে জুটি করবেন দিলশান মধুশঙ্কা ও তাইমল মিলস। এই 3 জনের পেস আক্রমণ হতে পারে এবার টুর্নামেন্টে যে কোনো দলের জন্য চ্যালেঞ্জিং। সব মিলিয়ে বলা চলে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী একাদশটা নিয়ে মাঠে নামবে সৌম্য সরকারের হাম্বানটোটা বাংলা টাইগার্স। এদিকে সৌম্যর পাশাপাশি সাকিবের দল গল মার্ভেলসের ডাক পেয়েছেন টাইগার আরেক ওপেনার রনি তালুকদার। আগামী 11 ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন সৌম্য সরকাররা। অন্যদিকে সাকিবদের প্রথম ম্যাচ 12 ডিসেম্বর। দারুণ ছন্দে আছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। খারাপ সময়কে পেছনে ফেলে ধীরে ধীরে আবারও ধারাবাহিক হয়ে উঠছেন বাঁহাতি এই ব্যাটার।